যারা দিবস জমি যাইলর যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে, ঠিক না? যারা দিবস জমি যাইলর যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছাড়াও, ঠিক না? তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। প্রভুর রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে একসাথে ধরো, তোমরা পৃথক হয়ে দাও না। পৃথক হতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু আমরা আজকে দলে 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 ভাগ হয়ে গেছি, কথা বলেন ঠিক না? কেউ চরমনাই, কেউ আদ্রসি, কেউ সার্চিনা, কেউ আওয়ামী লীগ, কেউ বিএমপি, কেউ যুবলীগ, কেউ জাতীয় পার্টি, এরকম ভাবে হুজুরদের ভিতরে কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, এরকম হাজারো নাম দিয়ে দিয়ে আমরা ভাগ হয়ে গেছি, কথা বলেন ঠিক না? ভাগ হওয়ার দিন আর নেই, সবাইকে এক হতে হবে, কথা বলেন ঠিক না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া বেদন, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া বেদন, ঠিক না? আমির হতে পারি, বিএমপি হতে পারি, সুন্নি হতে পারি, চরমনাইওয়ালারা হতে পারি, সার্চিনাওয়ালারা হতে পারি, আব্দুসিয়ালারা হতে পারি, যে যে দলই করি না কেন সবশেষে আমাদের পরিচয় হবে আমরা মুসলমান, ঠিক না? বলো কি পরিচয় হবে? আমরা জোরে বলুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজের ৭৮ নম্বর আয়াত, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিই তোমাদের নাম দিয়েছে মুসলমান, বলুন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতাকে আরো জোরে বলুন। আরো একজন আছে নাকি? হ্যাঁ, এতদিন ছিল? এতদিনও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমের সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম, জোরে বলুন ঠিক কিনা? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের জন্মদাতা যেই পিতা সেই পিতা, কথা বলেন ঠিক কিনা? কোন পীরও বাবা হওয়ার ক্ষমতা রাখে না, কথা বলেন ঠিক কিনা? পীরের জায়গায় থেকে সম্মান পাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পীরকে বাবা রাখা লাগবে কি? যে সমস্ত পীররা বাবা দাবি করে ওদের ওই জায়গার মধ্যেই শিরক হয়, কথা বলেন ঠিক কিনা? শিরকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাক দেওয়া হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে যদি ডাক দেই, খুশি তো হয় আমার আল্লাহ, কিন্তু এই সময় আরেকজন লোক আছে, আরেকজন আছে, সে বেজার হয়ে যায়। সে কে? জোরে বলেন। আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, ওই আল্লাহকে ডাক দিলে আবার শয়তান বেজার হয়ে যায়। এবার
আগৈলঝাড়ার মুসলমানের কাছে প্রশ্ন, বরিশালের মুসলমানের কাছে প্রশ্ন, আমরা কি খুশি করব আল্লাহকে নাকি শয়তানকে? বেজার করব মানুষ শয়তানকে নাকি আল্লাহকে? খুশি করব কাকে, বেজার করব কাকে? আর একবার জোরে সোরে ডাক দেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে দুনিয়ার মানুষকে জানা দেয়, বিশেষ করে আমরা শেষ জমানার মানুষ যারা আছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।